নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো উচ্ছে বা করলা চচ্চড়ি সিম দিয়ে। তার জন্য এখানে সরু সরু করে উচ্ছেগুলো কেটে নিয়েছি, বীজটা ফেলে দিয়েছি, সিমও ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে প্রথমে উচ্ছে বা করলাটা ভেজে নেব। যতগুলো সম্ভব বীজ কিন্তু আমি করলার সমস্ত ফেলে দিয়েছি। এখানে আমি এটা করলা দিয়ে করেছি, চাইলে আপনারা উচ্ছে দিয়েও করতে পারেন, একই ব্যাপার। তো এটা ভাজবার সময় করলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে উচ্ছে বা করলাকে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। প্রথমে মুখে কিন্তু রুচি চলে আসবে। রুচি না থাকলে এই চচ্চড়িটা বানিয়ে খেতে পারেন, গরম ভাতের সঙ্গে ভীষণই সুস্বাদু হয়। দেখুন ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। করলা বা উচ্ছে ভালোভাবে ভাজা হয়ে গেলে এটা আমি অন্য একটা পাত্রে তুলে রাখবো। খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এটা একটা থালাতে তুলে নিচ্ছি। এমনিও এরকম করলা ভাজা বা উচ্ছে ভাজা এরকম করে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভালো লাগে। তবে আজকে আমি চচ্চড়ি তৈরি করব, তাই এর মধ্যে আলু আর সিম ব্যবহার করেছি। সিমটা কিন্তু এখন বাজারে কচি কচি সিম পাওয়া যাচ্ছে, সেই সিম দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। 5 ফোড়নের মধ্যে রয়েছে মেথি, মৌরি, কালো জিরে, রাঁধুনি আর জিরে। ফোড়নটা ভেজে নিয়ে আমি প্রথমে ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। ভালো করে মিক্স করে নিয়ে আলুটা ভেজে নিচ্ছি। যেহেতু আলুটা একটু বড় করে কাটা আছে, তার জন্য আলুটা একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু সিমটা অ্যাড করব। আলু ভাজবার সময় এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা মিশিয়ে নিয়ে আলুটা 2 মিনিট মতন ভেজে নেব। এই 5 ফোড়নের ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে এই তরকারিটায় বা এই চচ্চড়িটায়। 2-3 মিনিট মতো ভেজে নেওয়ার পরে এবার ছোটো ছোটো করে কেটে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি। সিমটাও নেড়ে চেড়ে আলুর সঙ্গে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভালো করে মিক্সড করে নিয়ে সিম আর আলুটা ভেজে নিচ্ছি। সিম আর আলু ভালো করে ভেজে নিতে হবে। 3-4 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টে লঙ্কা ভেঙে। আমি এখানে লঙ্কা ভেঙে ব্যবহার করেছি, চাইলে আপনারা চেরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। লঙ্কাটা দেওয়ার পরও আরও কিছুক্ষণ সিম আর আলুটা ভেজে নেব। দেখুন অনেকক্ষণ, প্রায় 4-5 মিনিট মতন আমি সিম আর আলুটা ভেজে নিয়েছি। ভাজবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার ভালোভাবে সেদ্ধ করে নেব। বেশ খানিকটা জল দিয়েছি, এই জলে কিন্তু খুব ভালো করে সিম আর আলু সেদ্ধ হয়ে যাবে। দেখুন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসছে। খুব ভালো করে কিন্তু সিম আর আলু সেদ্ধ করে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন যে খুব ভালোভাবে কিন্তু সিম আর আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এরকম অল্প অল্প ঝোল থাকার সময় কিন্তু ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিতে হবে। দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। চচ্চড়িটা একটু মাখা মাখা টাইপের হবে, একদম কিন্তু শুকনো হবে না, একটু জাস্ট মাখা মাখা হবে। তার জন্য একটু ঝোল থাকা অবস্থাতে কিন্তু উচ্ছে ভাজা বা করলা ভাজাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব, নিয়ে একটু জলটা শুকিয়ে নেব। আর একদম শেষে অল্প সামান্য একটু চিনির দানা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আরও 1-1.5 মিনিট মতন রান্না করলেই কিন্তু উচ্ছে সিম আলুর চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে। এটা রেডি হয়ে গেছে দেখুন। এবার কড়াই থেকে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করে দেবো। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।